বাহিনী তৈরি করে জাতিকে নির্যাতন করে টিকে থাকতে পারে নাই, আপনি আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবেন না। এই লং মার্চে যেখানে বাধা হবে সেখানেই সরকার পতনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী পার্বত্য চট্টগ্রাম কালো চুক্তি। এই কালো চুক্তির প্রতিবাদে সম্মিলিত বিরোধী দল আয়োজন করে ঐতিহাসিক লং মার্চের। জামাত ইসলামী বাংলাদেশ আয়োজিত রমনা গ্রিনের লং মার্চ পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী। সংগ্রামী জনতা, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, জামাত ইসলামী বাংলাদেশ সংসদীয় দলের নেতা, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابته أجمعين। জনাব সভাপতি, জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক গোলাম আযম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1971 সনের একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে দেশটি আমরা স্বাধীন করেছিলাম সে দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। আশা ছিল জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এদেশে সমান নাগরিক অধিকার ভোগ করে এই দেশে আমরা বসবাস করব। কিন্তু ভারত চাইল বাংলাদেশকে দুর্বল করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলের মতো, শ্রীলঙ্কার ভেতরে জাফনার মতো, ভারতের ভেতরে কাশ্মীরের মতো বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামকে একটা স্থায়ী বিস্ফোরা বানিয়ে দিতে, এবং সেজন্য ভারত সরকার তার তাবেদার গোলাম দালাল সরকারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার জাফনায় পরিণত করে দিল। এই কালো চুক্তি যা বাংলাদেশের আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটাকে গ্রহণ করে নাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের সকল আইনজীবী, সকল বুদ্ধিজীবী, একমাত্র ভারতীয় দালাল বুদ্ধিজীবী ছাড়া সকলে ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করেছে। কারণ এই কালো চুক্তি শুধুমাত্র একটি উপজাতির সঙ্গে করে 12টি উপজাতিকে উপেক্ষা করে পার্বত্য চট্টগ্রামের 6 লক্ষ বাংলাভাষী মুসলমানদেরকে, বাংলাভাষী পাহাড়িদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়া হয়েছে। এটা মানবতা বিরোধী, অখণ্ডতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করেছে এই চুক্তি। আজ লং মার্চের জন্য ঐতিহাসিক যে ভূমিকা 7 দলীয় জোট যেটা করেছে জামাত ইসলামী বাংলাদেশ, এই লং মার্চ যেটা ঘোষণা করেছে, এই লং মার্চ কোরআন এবং হাদিস সমর্থিত। কোরআনে কারীম বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন লড়াই করো না, সংগ্রাম করো না ওই জনপদের উদ্দেশ্যে যেই জনপদের আবার বৃদ্ধজন বনিতা যারা আত্মনাদ করে বলছে, আল্লাহ তাআলা এই জালিম জনপদ থেকে আমাদেরকে রক্ষা করো। কোরআনের আদেশ পালনের জন্য এই লং মার্চে অংশগ্রহণ করা প্রতিটি মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব। শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, আপনার স্বর্গীয় পিতা তিনি যেমন রক্ষী বাহিনী তৈরি করে জাতিকে নির্যাতন করে টিকে থাকতে পারে নাই, আপনি আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবেন না। এই লং মার্চে যেখানে বাধা হবে সেখানে
সেখানেই সরকার পতনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এই লং মার্চের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। যেহেতু লং মার্চের বিরাট পরিকল্পনা এবং কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে বলে আমার বক্তব্য লম্বা করলাম না, বক্তৃতা শেষ করলাম। লং মার্চকে আল্লাহ সবল করুন, জালিমের পতন আল্লাহ রাব্বুল আলামিন করে দিন। এই জালিম সরকার, বেগমপতি সরকার, অশুভ সরকার, অপয়া সরকার ক্ষমতা আসার সাথে সাথে বিদ্যুৎ গেছে, গ্যাস গেছে, পানি গেছে, দেশের স্বাধীনতা গেছে। মানুষ টিকে থাকতে পারবে না যদি আপনারা রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত না হন। স্বাধীনতা মানচিত্র খামচে ধরেছে শকুনেরা। ভারতের শকুনদের খামচালি থেকে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করতে হবে। প্রস্তুত আছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক লং মার্চের সমাপনী কর্মসূচি ছিল রাঙামাটিতে সম্মিলিত বিরোধী দলের সমাবেশ। এই সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী বাংলাদেশের সংসদীয় গ্রুপ লিডার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী। চট্টগ্রামের জনগণকে দুইটা ভাগে বিভক্ত করেছে। একটা ভাগ হলো চাকমা, আর একটা ভাগ হচ্ছে বাঙালি। সমস্ত বাঙালিদেরকে, বাংলা ভাষী মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানায়া শামসুল্লাহর মতো একটা দস্যুর গোলামে পরিণত করেছে। এই চুক্তি কিছুতেই শান্তি চুক্তি হতে পারে না। এটা অশান্তির বীজ বৃক্ষ। এই অশান্তির বীজ বৃক্ষে শেষ শিকড়টিকে আমরা উপড়ে ফেলে দিতে চাই। এই ভারতের নিজেরা মণিপুর এবং ত্রিপুরা, এই তিনটি এলাকা রয়েছে খ্রিস্টান অধ্যুষিত। চাকমারা
জামায়াতের উপরে সরকার, ভারত তাদেরকে এই দেশে টিকায় রাখতে পারবে না। সমান অধিকারের ভিত্তিতে বাংলাদেশে বসবাস করতে হবে। সুতরাং বক্তব্য লম্বা করার সময় নাই। এখন আমি আমার বক্তব্য শেষ করতে গিয়ে কথা বলতে চাই, এই চুক্তি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই চুক্তি গ্রহণ করে নাই।